আজকাল আমার সবচেয়ে বড় আফসোস আমি আর আগের মতো নেই। আগে সেই আমিটা কোথাও যেন হারিয়ে গেছে। কখনো কখনো তো নিজের অজান্তেই নিজের সাথেই নিজের দূরত্বটা সবচেয়ে বেশি হয়ে যায়। আয়নাতে তাকালে নিজের মুখটা আগের মতো লাগে ঠিকই, কিন্তু ভিতরের মানুষটাকে আর চিনতে পারি না। আগের সেই আমিটা যে ছোট ছোট বিষয়ে অনেক খুশি হতাম, এখন সেই আমিটা কোথাও যেন হারিয়ে গেছে। হাসি আছে, কিন্তু সেই হাসির ভেতরে কোনো অনুভূতি নেই, শুধু একটা অভ্যাস হয়ে গেছে। আমি জানি না ঠিক কবে থেকে আমি এমন হয়ে গেছি, চুপচাপ ক্লান্ত নিজের ভেতরে আটকে থাকা একটা মানুষ। সবকিছুই কিন্তু ঠিকঠাক চলছে, আমার চারপাশ আগের মতোই আছে, তবুও মনে হয় কিছুই ঠিক নেই। চারপাশে তাকালে তো অনেক মানুষ আছে, কথা বলারও মানুষ আছে, কিন্তু তবুও কেন যেন ভীষণ একা লাগে। এই একাকিত্বটা কাউকে বোঝানো যায় না, কারণ বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক দেখায়। কারো সাথেই যেন খুব একটা কথা বলতে ইচ্ছেই করে না। সবচেয়ে খারাপ লাগে যখন নিজের কাছেই নিজেকে অপরিচিত মনে হয়। নিজের চিন্তাগুলোই বুঝতে পারি না, নিজের অনুভূতিগুলো বোঝা কঠিন হয়ে যায়। মনে হয় আমি আসলে কি চাই, মানুষ আসলে কেমন থাকতে চায়, এসবের কোনো উত্তরই আমার কাছে নেই। শুধু একটা অদ্ভুত শূন্যতা যা সবসময় সাথে থাকে। আমি কিন্তু অনেকবার নিজেকে বদলানোর চেষ্টা করেছি, নিজেকে শক্ত করার চেষ্টা করেছি, নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, কিছু জিনিস শুধু কথাই ঠিক হয় না। ভিতরের ক্লান্তিটা, ভিতরের চাপা কষ্টগুলো, এগুলো এত সহজে চলে যাবার না। কখনো মনে হয় আমি হয়তো একটু বেশি ভাবি, ছোট ছোট ব্যাপারগুলো নিয়েও এত ভাবি যে নিজের মনটাই ভারী হয়ে যায়। আবার কখনো মনে হয় আমি কিছুই অনুভব করি না, সবকিছুই যেন একদম ফাঁকা। সবচেয়ে বড় কথা কি জানেন, আমি আমার কষ্টগুলো নিজের মধ্যেই রেখে দিই। কেন জানি কারো কাছে শেয়ার করতেই পারি না, কারণ আমি জানি সবাই ব্যস্ত, সবাই নিজের মতো করে লড়ছে। তো এখন আর কাউকেই বিরক্ত করতে মন চায় না আমার গল্প দিয়ে। কিন্তু এই চুপ করে থাকার বিষয়টাও কখনো কখনো আরো অনেক বেশি কষ্ট দেয়। রাতে যখন চারপাশটা একদম শান্ত হয়ে যায়, তখন নিজের ভিতরে সবকিছু আরো স্পষ্ট হয়ে ওঠে। তখন মনে হয় আমি আসলে কতটা ক্লান্ত। শুধু বাইরে থেকে না, ভেতর থেকেও আমি অনেক বেশি ক্লান্ত। এই ক্লান্তিটা কমে কাটে না, সময়েও কাটে না, এটা শুধু থেকে যায় ধীরে ধীরে। তবে এর মানে কিন্তু এই না যে আমি হাল ছেড়ে দিই। আমি কিন্তু এত সহজে হাল ছাড়ি না। প্রতিদিন নিজেকে আবার নতুন করে দাঁড় করানোর চেষ্টা করি, কারণ আমি জানি হয়তো একদিন আমি আবার নিজেকে খুঁজে পাবো, হয়তো একদিন এই শূন্যতা আর এতটা ভারী লাগবে না। কিন্তু আজ আমি শুধু এইটুকুই বলবো, আমি ঠিক নেই, কিন্তু আমি চেষ্টা করছি ঠিক হওয়ার। আর এই চেষ্টাটাই হয়তো আমার মনের সবচেয়ে বড় সাহস। আর তাই তো প্রত্যেক দিন একটু একটু করে নিজের গন্তব্যের দিকে হাঁটছি, কারণ আমি জানি একদিন না একদিন ঠিক আমি সঠিক রাস্তাটাই খুঁজে পেয়ে যাব।